পবিত্র রমজানুল মুবারক মাসের আজকে সপ্তম রোজা চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিলেন, দান করলেন। রমজান মাসে ইবাদত বন্দেগী করার সুযোগ দিলেন, রমজানের রোজা রাখার সুযোগ করে দিলেন। রমজান মাসে অনেক আমল, বহু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, দামি হওয়া যায়। তার মধ্য থেকে আল্লাহ নবী যে বলছেন 4টা কাজ বেশি বেশি করা। 1 নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়া, কালিমা পাঠ করা। 2 নম্বর কাজ বেশি বেশি ইস্তেগফার পড়া। 3 নম্বর কাজ আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, যে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই। এরপরে 4 নম্বর হলো কি, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া, যে মালিক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। ওয়া নাউযু বিকা মিনান নার। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস যেহেতু পাইছি, ইবাদতের মাস, নিজের গুনাহকে মাফ করানোর মাস, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাস, দামি হওয়ার মাস, এই মাসের সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এ মাসকে সঠিকভাবে আমার জীবনকে পরিশুদ্ধ করার জন্য কাজে লাগাতে পারি, যাতে আমার জীবনটা ঠিক হয়, আমার গুনাহগুলো মোচন হয়। নিজের জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা, স্ত্রী সন্তান থাকলে তাদের জন্য দোয়া করা, যেই শিক্ষক, যেই ছাত্র, যারাই থাকুক না কেন, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যত মানুষ আছে সকলের জন্য দোয়া করা। এভাবে করে রমজানটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করা। যদি এমনটা করা যায় তাহলে দেখা গেল যে রমজানটা আমার জন্য সাফল্যমণ্ডিত হবে, আমি রমজানে কিছু উপার্জন করতে পারলাম। আর যদি এমন হয় নিজের মতোই চলছে জিন্দেগি, তাহলে রমজান আমার দ্বারা কোনো ফায়দাজনক কিছু বয়ে আনবে না। রমজান আসলো, আমি রিলসের পরে রিলস দেখে গেলাম। রমজান শুধুমাত্র পেটকে ক্ষুধার্ত রাখার নাম নয়, অর্থাৎ শুধুমাত্র আমি না খেয়ে থাকলাম এটাকে রোজা বলে না, বরঞ্চ আমার চোখে যেরকম রোজা আছে, যেই জিনিস দেখা আমার জন্য হারাম সেটা আমি দেখব না, এটা চোখের রোজা। যেই জিনিস শ্রবণ করা আমার জন্য নিষিদ্ধ, শরীয়তে নিষিদ্ধ, সেটা আমি কান দিয়ে শুনবো না, সেটা কানের রোজা। জবানটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যা মুখ দিয়ে বের করা, পরনিন্দা করা, গীবত গাওয়া, হিংসামূলক হিংসাত্মক কথাগুলো মুখ দিয়ে বের করা, আরও যা যা আছে। জবান যেই জিনিসগুলো বের করলে আমার আমলের ঘাটতি, আমার জিন্দেগির জন্য ক্ষতি, সেই সমস্ত কথা থেকেও বেঁচে থাকা। এই সমস্ত কিছু মিলিয়েই হলো আপনার রোজা। পাকে আমি গুনাহের দিকে নিয়ে গেলাম, আমার রোজা তো হইল না। পাকে তার নিয়ন্ত্রণে রাখা। অন্যের গাছের টসটসে পেয়ারা দেখে, টসটসে বড়ই দেখে আমার আর হাত আটকাতে পারলাম না, আমার হাত চলে গেল, এনে মুখ দ্বারা খেয়ে ফেললাম। এখানে কত কিছু, হাত, মুখ, নজর, কত গুনাহ হইতেছে। তো খেয়াল রাখা। অন্যান্য মাসে তো আমরা সময় দিতে পারি না, মহা ব্যস্ত হয়ে যাই। কোরআন নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে, ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ থাকে না। এখনকার জামানায় এই রমজান মাসকে উপলক্ষ করে হলেও একটু মানুষের চিন্তা আসে, চিন্তা করে। তো এত বড় লাইভ, এত বড় কথা কেউ শুনবে না, এটা কিন্তু জানি। তারপরও মন চাইলো যে আসলে সব সময় নির্দিষ্ট একটা গতিতে না গিয়ে কিছু একটা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করা। 100 মানুষ থেকে একজন শুনলেও তো শুনতে পারে, সেই দৃষ্টিকোণ থেকেই আসলে বলার চেষ্টা করা। দেখেন, রমজানুল মুবারক মাস, আমি, আপনি, আমাদের বাড়ির আব্বা মা, আরও যত সদস্যরা আছে বাড়ির, ছোটরা বড়রা, সকলেই কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করে। অবশ্য যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, যারা তেলাওয়াত করতে পারে না তাদের বিষয়টা আমি দূরে রাখলাম। যারা তেলাওয়াত করতে পারে তারা যখন তেলাওয়াত করতে থাকে খতমের নিয়তে, রমজানে একটা খতম করব, এরকমভাবে যদি আপনার এলাকার মধ্যে 10 জন মানুষ, 10 জন পুরুষরা হোক, 10 জন মহিলা, অধিকাংশ ক্ষেত্রে মহিলারাই কোরআন খতম বেশি করে। তো 10 জন মহিলা কোরআন খতম করলো আপনার এলাকা থেকে, পাশের এলাকায় 10 জন, তার পাশের এলাকায় 10 জন। তো এলাকায় যদি ওই এলাকায় 100 মানুষ থেকে থাকে,
100 মানুষ থেকে 10 জন মানুষ কোরআন খতম করলো, মানে আপনি ধরে নেন। এখন কথা হইল, এই 10 জন মানুষ যে কোরআন খতম করলো, এই 10 জন মানুষের তেলাওয়াত কি শুদ্ধ আছে কিনা খোঁজ নিছেন? অধিকাংশ মা বোনদের তেলাওয়াতের অবস্থা তো খারাপ। আমার মায়ের, আপনার মায়ের, আমার বোনের, আপনার বোনের তেলাওয়াতটা একটু খেয়াল করে দেখেন, তেলাওয়াত তো সহি শুদ্ধ না। এখন সে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত লাগাতার কোরআনের পিছনে মেহনত করার কারণে আল্লাহ তাআলা হয়তো তাকে অনেক বড় সওয়াবের ভাগই করবেন, কিন্তু সহি শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম করলে যে ফায়দা, সে ফায়দা থেকে কিন্তু দূরে আছে। একটা আছে বাইজে বাইজে পড়তেছে, অর্থাৎ তার রিডিং চালো না কিন্তু শুদ্ধ আছে, একটা শব্দ বারে বারে পড়তেছে কিন্তু শুদ্ধ করে পড়তেছে, এটা একটা বিষয়। আর একটা হলো তার তেলাওয়াতই শুদ্ধ না। তেলাওয়াত শুদ্ধ না হইলে খতম শেষ করে মসজিদে গেলাম, ইমাম সাহেবের কাছে জানাইলাম কোরআন খতম হয়েছে, একটু দোয়া করে দেন। তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, ওই খতম থেকে কতটা ফায়দাবান হওয়া যাবে? আর তেলাওয়াত শুদ্ধ আছে, একটা হলো হাফিজ সাহেবের পড়া এক ধরনের কথা, আর একটা হলো রিডিং চালু হয় নাই, আস্তে আস্তে ঠেকে 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 পড়া, তার সব বেশি। এটা আমরা হাদিস দ্বারা পাই। কিন্তু তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে তো আল্লাহ মালুম। এই জন্যে কোরআন থেকে আমরা অনেকটাই দূরে চলে গেছি। ফকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা যদি এটাকে উচ্ছিষ্ট কিছু মনে করে, বাড়তি কিছু মনে করে, বিরক্তিকর কিছু মনে করে, এটাকে পরিত্যক্ত মনে করে, আল্লাহ নবী বলছেন ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আমার কওম যদি এটাকে উচ্ছিষ্ট, বাড়তি, বিরক্তিকর এরকম কিছু মনে করে ফেলে, তাহলে তো সেই উম্মতের অবস্থা তো খুবই খারাপ। তো আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা কোরআন থেকে এতটাই দূরে চলে গেছি, আমাদের কাছে মনে হচ্ছে না আমরা কোরআনের অনেক কাছাকাছি, কোরআন খতম করতেছি। দেখা গেল কি না, আমার খতম তো পরিপূর্ণ হচ্ছে না, আমার তেলাওয়াতও পরিশুদ্ধ হচ্ছে না। অনেক সমস্যা, অনেক সমস্যা। এই জন্য আগে চেষ্টা করেন, অনলাইনে আপনি অনেক কোর্স পাবেন, কায়দা শেখার নিয়ম, কোরআন কীভাবে শিখবো, এরকম সার্চ দিলে আপনি বহু প্লেলিস্ট পাবেন। প্রথমে চ্যানেল পাবেন, চ্যানেল থেকে একটা ভিডিও দেখলে প্লেলিস্ট পাবেন, 1 নম্বর সবক, 2 নম্বর সবক, 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, এভাবে করে সুন্দর করে দেওয়া আছে। 30টা ক্লাস যদি আপনি করেন, আপনার মনে আইডিয়া আসবে, আপনি বুঝতে পারবেন যে আমি এতদিন কি পড়েছি আর এখন কি পড়তেছি। আপনার যদি কোনো আলেমের কাছে গিয়ে বসে তেলাওয়াত করতে লজ্জাবোধ করে, আপনি ওইভাবেও করতে পারেন। ওইভাবে আপনি 30টা ক্লাস করার পরে বা 40টা ক্লাস করার পরে একজন কোনো আলেম বা যে মহিলা যদি হয়, কোনো মহিলা, যে মহিলা সহি শুদ্ধ তেলাওয়াত পারে, তার কাছে গিয়ে আপনি পরবর্তী সূরায় দেখেন ঠিক আছে কিনা। তো আসলে ভাই কোরআন শিখতে হবে। কোরআন থেকে আমরা যত দূরে যাব, আমাদের ঈমানের অবস্থাও তত খারাপ হবে। কোরআন ছাড়া আপনার কোনো আমলের স্বয়ং সম্পূর্ণ না। নামাজ পড়তে যাবেন, কোরআন অশুদ্ধ, তেলাওয়াতে নাই। নামাজ ভঙ্গের কারণ 19টার প্রথমটা নামাজ অশুদ্ধ করা। এই জন্য কোরআন লাগবে। কোরআন নাজিলের মাস, দামি মাস। কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হলে আপনি দামি হয়ে যাবেন। কোরআনের সঙ্গে মাসের সম্পর্ক, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ মাস। কোরআনের সঙ্গে ফেরেশতার সম্পর্ক, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, সমস্ত ফেরেশতাদের সর্দার। কোরআনের সঙ্গে নবীর সম্পর্ক, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের প্রধান। কোরআনের সঙ্গে শহরের সম্পর্ক, সমগ্র বিশ্বের মধ্যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগবে, সেটা যদি বাংলাদেশের বা বিশ্বের সব থেকে নিম্নমানের কাঠ দিয়েও একটা রেহাল বানানো হয়, রেহাল বানানোর কারণে তার মর্যাদা উপরে ওঠে। সে মানুষ চুমু খায়, উপরে রেখে দেয়। কোরআনকে যেরকম চুমু খায় উপরে রাখে, শুধু কোরআনকে রাখা হবে এমন একটা রেহাল, সব থেকে নিম্নমানের কাঠ, সেটা দিয়েও যদি বানানো হয়, তারপরেও তার ইজ্জত বেড়ে যায়। আর আমরা তো মানুষ, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত দামি করবেন, একটু চিন্তা করে দেখুন। সব থেকে কম দামি কাপড় দিয়েও যদি একটা গিলাফ বানানো হয় কোরআনের, তাও দেখবেন তার কত কদর। পরে যাওয়ার সাথে সাথে উঠায় মানুষ চুমু খাওয়া শুরু করে। এই জন্য মানুষ হয়েও অমানুষ যে কাজগুলো করে, সেই কাজগুলো আমরা করে বেড়াই। মানুষ হয়ে যেটা আমাদের আসল জিনিস, সেটাকে আমরা চিনলাম না, সেটা থেকে দূরে রাখলাম।
বরং তো কোরআনের সঙ্গে আমার সম্পর্ক হলে কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষ হবে, আর কোরআনের সঙ্গে আমার দূরত্ব তৈরি হলে কিয়ামতের ময়দানে এটা আমার বিরোধী চলে যাবে। আল কোরআন ও হজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আল্লাহর নবীর হাদিস। কোরআন যার পক্ষে সব কিছুই তার পক্ষে, কোরআন যার বিপক্ষে তার সব শেষ। অর্থাৎ কোরআন যার জন্য দলিল হবে তার আর অন্য কোনো বিষয় নিয়ে পেরেশানি হওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। রমজানের ৭ম দিন আজকে, আগামীকাল ৮ম, এভাবে করে এই রমজান আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যে আমলগুলো আমরা করতাম না, আল্লাহ তাআলা সে আমলগুলো করার তৌফিক দান করুন। জিন্দেগির পিছনের যত গুনাহ আছে, গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুন। ভালো থাকুন। রমজানের প্রত্যেকটা রোজা, তারাবি, সাহরি, ইফতার সুন্দরভাবে করুন। একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমান যেভাবে করে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে আমলগুলো করার, নববী পদ্ধতিতে আমলগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।